আজকের ডিজিটাল যুগে আমাদের অনেকেই ফোন নিয়েই ঘরে বাইরে থাকি, এমনকি বাথরুমেও থাকি। প্রথমে মনে হতে পারে এটিতে কোনো সমস্যা নেই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন টয়লেটে দীর্ঘ সময় বসে ফোনে স্ক্রলিং করা আপনার অন্ত্র, পোস্চার এবং সাধারণ স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হার্ভার্ড এবং স্ট্যানফোর্ডে প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর সৌরভ সেথি একাধিক কারণ তুলে ধরেছেন কেন বাথরুমে ফোন ব্যবহার করা এড়ানো উচিত। চলুন এগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞরা বলছেন, যারা টয়লেটে থাকাকালীন স্মার্টফোন ব্যবহার করেন তাদের হেমোরয়েড বা পাইলসের ঝুঁকি 46% বেশি। এটি ফাইবার গ্রহণ, বয়স, ব্যায়াম, ওজন বা স্ট্রেনিংয়ের উপর নির্ভর করে না। ফোন ব্যবহারকারীদের 37% মানুষ প্রতিদিন টয়লেট ভিজিটে 5 মিনিটের বেশি সময় কাটান, যেখানে অব্যবহারকারীদের মাত্র 7.1%। দীর্ঘ সময় কমোডে বসে থাকা অ্যানাল টিস্যুর উপর চাপ বাড়ায়। সাধারণত 5 মিনিটের বেশি বাথরুমের সময় কাটালে পাইলসের ঝুঁকি আরও বাড়ে, এমনকি স্ট্রেনিংয়ের চেয়েও বেশি। চেয়ার বা সোফার মতো টয়লেট সিট পেলভিক ফ্লোরকে কোনো সমর্থন দেয় না। দীর্ঘ সময় বসলে হেমোরয়েডাল কুশনের উপর চাপ বাড়ে। নিউজ বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করলে মস্তিষ্ক সময়ের হিসেব হারায়, ফলে বাথরুমে থাকার সময় বাড়ে। প্রায় 50 থেকে 66% মানুষ জীবনে একবার হলেও হেমোরয়েডের সম্মুখীন হন। প্রতি বছর এটি যুক্তরাষ্ট্রে প্রায় 4 মিলিয়ন চিকিৎসা পরিদর্শন এবং $800 মিলিয়ন স্বাস্থ্যসেবা খরচের কারণ হয়ে থাকে। ডিজিটাল নির্ভরতার মধ্যে বাথরুমে ফোন নিয়ে বসে থাকা এখন সাধারণ অভ্যাস। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই অভ্যাস অন্ত্রের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের এই অভ্যাস এড়িয়ে চললে শুধু পাইলসের ঝুঁকি কমবে না, বরং পেলভিক এবং অন্ত্রের স্বাস্থ্যও রক্ষা হবে। তাই বাথরুমে বসে থাকার সময় সংক্ষিপ্ত রাখুন এবং বাথরুমে ফোন ব্যবহার এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করুন। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।